ওকে, সো আমাদের এখন যে টিউটোরিয়াল সেটা হচ্ছে রাউট গ্রুপ, দেন হচ্ছে আমরা রিসোর্স রাউট এবং রাউট প্রেফিক্স এবং নেম প্রেফিক্স এগুলো আমরা আলোচনা করব। সো আমি আবার রুটে চলে যাই। প্রথমে আমরা আলোচনা করবো রাউট গ্রুপটা অ্যাকচুয়ালি কি। তো রাউট গ্রুপটা বলতে বোঝাচ্ছি আমার লারাবেল অ্যাপ্লিকেশনে অসংখ্য রাউট থাকতে পারে। ওকে, যেমন আমি ধরেন অ্যাডমিন প্যানেলে আছি, যেমন আমি এখানে অ্যাডমিন প্যানেলে আছি, আমার কী কী থাকতে পারে, আমার অ্যাডমিন প্যানেলে সাইড বার ধরে মেনু থাকে, যেমন স্টুডেন্ট থাকে, ক্লাস থাকে, মানে স্টুডেন্টের কুড থাকে, ক্লাস থাকে, টিচার থাকে, ধরেন সাবজেক্ট থাকে। এগুলোর কুড অপশন করতে হয়, লাইক ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এগুলো করতে হয়। তো সেক্ষেত্রে আমার রাউটগুলো সুন্দরভাবে সাজানোর জন্য আমরা অ্যাকচুয়ালি গ্রুপ করে রাখি। সেটা কীভাবে করতে পারি, আমরা মিডলার দিয়ে গ্রুপ করতে পারি, প্রিফিক্স ইউজ করতে পারি, নেম স্পেস ইউজ করতে পারি, বা আদার কোনো অ্যাট্রিবিউট দিয়ে আমরা কিন্তু সেটা গ্রুপ করতে পারি। তো আমরা প্রথমে একটা মিডলার দিয়ে গ্রুপ করে দেখাই, দেন হচ্ছে আমরা রাউট প্রিফিক্স দিয়ে দেখবো, দেন নেম প্রিফিক্স দিয়ে দেখবো, তাহলে আমাদের জিনিসটা আরও সুন্দরভাবে কাজ করে বা আমরা ভালোভাবে বুঝতে পারবো। সো প্রথমত আমি এখানে একটা রাউট ডিক্লেয়ার করে নিচ্ছি, রাউট। দেন আমাকে যেহেতু রাউট ডিক্লেয়ার করে নিচ্ছি, আমাকে কী করতে হবে, গ্রুপ মেথডটা কল করতে হবে। সো গ্রুপ মেথডটা কল করতে হবে, তার মানে হচ্ছে আমার এখানে কাজ শেষ। এখন আমার এখানে যে করতে হবে সেটা হচ্ছে, এই যে রাউট আমি গ্রুপটা করব, আমি গ্রুপটা করতে যাচ্ছি, সেই গ্রুপটা কি দিয়ে করব, প্রেফিক্স দিয়ে করব, নাকি মিডলওয়্যার দিয়ে করব, নাকি নেম স্পেস দিয়ে করব। তো আমার অলরেডি সাজেশন চলে আসে, আমার কোপারেটটা অফ করে রাখা দরকার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এটাকে ইউজ করছি না, ক্যান্সেল করে দিয়ে হবে। ওকে, সো আমি জাস্ট এখানে রাউট, দেন হচ্ছে আমার এখানে গ্রুপ মেথডটা কল করলাম, ফাইন। এখন আমার এখানে আমার বলে দিতে হবে যে আমি এখানে কি চাচ্ছি। ওকে, আমি এখানে কি চাচ্ছি, কি দিয়ে আমি গ্রুপ করতে চাই, আমি চাচ্ছি একটা মিডলওয়্যার। আমি ধরে নিচ্ছি আপনারা আপাতত মিডলওয়্যার সম্পর্কে অবগত না বা জানেন না যে মিডলওয়্যারটা কি। ওকে, জাস্ট আপাতত জাস্ট মিডলওয়্যার এখানে ইউজ করতে যাচ্ছি। আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার অথ, তার মানে এই গ্রুপের মধ্যে যতগুলো রাউট থাকবে, যত রাউট থাকবে, সেই রাউটগুলো অ্যাক্সেস করার জন্য আপনাকে লগ ইন থাকতে হবে। ওকে, অথ মানে হচ্ছে এখানে অথেন্টিকেট ইউজার চেনার জন্য এই মিডিয়াটা ইউজ করা হয়। এটা অলরেডি এখানে আসলো কেন, আচ্ছা এটা ক্লোজ করতে হবে। ওকে ঠিক আছে, এখন সো এখন আমি কি করবো, এই গ্রুপে কাজ করবো। তো আমি এখানে জাস্ট ফাংশনটা ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে আমি আমার আউট ফাইলটা এক্সিকিউট করলাম। সো এটা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে আমার কিন্তু, ওহো বাইরে লিখে ফেলছি। সো আমার কিন্তু এখন দেখেন এই রাউটটা হয়ে গেল। এখন আমি এখানে অসংখ্য রাউট আমি এখানে লিখতে পারবো। লাইক আমার এখানে ধরেন সাপোজ দুইটা রাউট ফাইল আছে সাজেশনে। এখন দেখেন আমি যখন অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড ইউজ করব, তার মানে আমাকে এখানে অথেন্টিকেট ইউজার থাকতে পারবে। এবং এখানে আপনার যদি ধরেন 20টা রাউট থাকে, 20টা রাউটের যে কোনো একটা রাউটকে যদি অ্যাক্সেস করতে চান, আপনাকে অবশ্যই লগ ইন থাকতে হবে। যেহেতু আমাদের সিস্টেমে এখন পর্যন্ত আমরা লগ ইন বা রেজিস্ট্রেশন এই সম্পর্কে যাই নাই, সো আমি যদি এখন এটাকে অ্যাক্সেস করতে চাই অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড নামে, সো আমাকে বলতেছে যে রাউট লগ ইন নট ডিফাইন, কারণ আমি তো অলরেডি অথেন্টিকেট না, আমি তো লগ ইন নিয়ে কাজ করি নাই, রাইট। জাস্ট আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে গ্রুপটা বোঝানো। যেমন আমি এখানে রাউট মিডলওয়্যার, আমি কি করলাম, এই রাউট যতগুলো আছে সবগুলোকে মিডলওয়্যার দিয়ে আমি এখানে কি করলাম, গ্রুপিং করে ফেললাম। চাইলে কিন্তু আমি এখানে প্রিফিক্সও ইউজ করতে পারি। ওকে, প্রিফিক্স ইউজ করতে যেমন কীভাবে, সাপোজ ধরেন আমি এখানে প্রিফিক্স পাস করলাম এবং আমি এখানে দিলাম সাপোজ ধরেন লার্ন হান্টার। তো আমি কি করলাম, লার্ন হান্টার নামে একটা প্রিফিক্স ইউজ করলাম। এখন আমি তো কোনো মিডলওয়্যার ইউজ করি নাই, সো আমি তো এখন অ্যাডমিন ড্যাশবোর্ড যদি আমি যাই তাহলে আমার এটা দেখার কথা। সো আমি এখানে যাই, দেখি দেখায় কিনা। সরি আমার দুইটা স্ল্যাশ পড়ে গেছে, বাট এখন আমার কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। এর কারণ কি, আমি প্রিফিক্স হিসেবে লার্ন হান্টার ইউজ করার কারণে এখানে আমার এর মধ্যে যদি 100টা রাউট ফাইল থাকে, প্রত্যেকটা রাউট ফাইলের সামনে লার্ন হান্টার অটোমেটিক অ্যাড হয়ে গেছে, কারণ এটা কি প্রিফিক্স মেথডের মধ্যে আমি এই ভ্যালুটা পাস করে দিছি। যার যার জন্য আমাকে এই যে অ্যাডমিন আছে, সো তার আগে আমাকে লার্ন হান্টারটা এখানে বলে দিতে হবে। দেখেন এখন কিন্তু এটা অ্যাক্সেসেবল এবং আমি মিডলওয়্যার ইউজ করি নাই, যার মানে আমি বলে দিই নাই তোমার অথেন্টিকেট ইউজার হতে হবে। দেন আরেকটা রাউট যেটা আছে অ্যাডমিন সেটিংস, আমি যদি এটাকেও অ্যাক্সেস করতে চাই সেটাও কিন্তু অ্যাক্সেসেবল, রাইট, কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। তো আরেকটা কাজ করতে পারি আমরা, ধরেন আমার এখানে ওয়েলকাম ডট বিল্ড ডট পিএইচপি আছে, আমি এখানে কি করব, দুইটা রাউট ফাইল নিব। ওকে, এবং এখানে আমি ওয়েবের মধ্যে একটা তো অলরেডি করা আছে, আমি এখানে আরেকটা নেই, সাপোজ এখানে আরেকটা নিচ্ছি, দুইটা। একটা হচ্ছে এখানে দেখাই লাইক অ্যাডমিন
ড্যাশবোর্ড অ্যান্ড আরেকটা হচ্ছে কি আমার লাইক অ্যাডমিন সেটিংস। ওকে, সো একটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড এবং আরেকটা হচ্ছে অ্যাডমিন সেটিংস। এখন আমি নেম রাউট ইউজ করলাম অ্যাডমিন ডট ড্যাশবোর্ড এবং অ্যাডমিন ডট সেটিংস, রাইট? একটা কি অ্যাডমিন ডট ড্যাশবোর্ড এবং একটা হচ্ছে অ্যাডমিন ডট সেটিং। তাহলে আমার অ্যাডমিন আসতে হবে এবং এখানে যদি নেম রাউট ইউজ করেছি, দেখেন বারবার বলতেছি নেম রাউট ইউজ করেছি, তার মানে আমার এখানে নেম রাউট হিসেবে কাজ করতে হবে। সো আমাকে এটা বলতে হবে লাইক নেম মেথডটা পাস করতে হবে, দেন অ্যাডমিন ডট সেটিং, ঠিক সেমভাবে আমাকে এখানেও নেম রাউটটা নেম মেথডটা পাস করতে হবে, দেন হচ্ছে অ্যাডমিন ডট ড্যাশবোর্ড, রাইট? তো এখন যেটা হচ্ছে আমার কিন্তু এখানে অলরেডি অ্যাডমিন ডট ড্যাশবোর্ড এবং অ্যাডমিন ডট সেটিং দুটো রাউট ফাইল এখানে ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো আমি যদি আমার রুট পেয়ে চলে যাই লাইক আমার অ্যাডমিন টিউটোরিয়াল ডট টেস্ট নামে, ওকে এগুলো লিখে গেছে, আমি জাস্ট এক কাজ করি ওয়েলকামে গিয়ে এগুলো ব্রেক করে দিই, একটা ব্রেকটা দিয়ে দিই তাহলে আর সমস্যা হবে না। সো ব্রেক অ্যান্ড ব্রেক। আচ্ছা ডিজাইন ঠিক করে নিই। ওকে, সো আমি এখানে ক্লাসগুলো উঠে দিচ্ছি, ক্লাসের জন্য এখানে কনফিগ করতেছিল। সো আমার মুখ্য বিষয় মেন বিষয় হচ্ছে আমার এগুলো বোঝানোর। সো ডিজাইনটা নিয়ে এখন টেনশন করে লাভ নেই, টোটাল রিফ্রেশ হয়ে গেছে যেহেতু লোড করা আছে বা রান করা আছে। সো এখানে আমার অ্যাবাউট আস, অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন সেটিংস। সো আমি অ্যাডমিন ড্যাশবোর্ড যখন ক্লিক করতেছি আমার অ্যাডমিন ড্যাশবোর্ড কিন্তু সুন্দরভাবে রান হচ্ছে এবং আমি দেখছি আমার প্রিফিক্স এখানে অ্যাড হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এবং অ্যাডমিন সেটিং যখন এখানে ক্লিক করছি আমার অ্যাডমিন সেটিং এখানে রান হয়ে গেছে এবং প্রিফিক্স হিসেবে লার্ন হান্টার অ্যাডমিন সেটিং চলে আসছে। তো এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা কিন্তু চাইলে আমাদের অ্যাডমিন ডট পিস ফাইলে এখানে এই প্রিফিক্সটা আমরা চেঞ্জ করে আমাদের যে এই যে অ্যাডমিনগুলো আছে সেগুলোকে পাস করতে পারি। তো যেহেতু আমরা নেম ইউজ করছি আমার নেমটাও এখানে দিয়ে দিতে পারি, লাইক আমাদের নেম আছে এখানে আমরা গ্রুপ করে দিতে পারি এবং গ্রুপ করার জন্য প্রতিবার সামনে যেহেতু অ্যাডমিন আছে সো আমি জাস্ট এখানে পাস করছি অ্যাডমিন ডট। তার মানে এখানে প্রতিটা রাউটের আগে আমাকে অ্যাডমিন ইউজ করতে হচ্ছে, যেটা লাগছে না, আমাকে এটা ইজিলি এখানে অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে এবং আমার কিন্তু অলরেডি প্রিফিক্স হিসেবেও এটা চলে আসছে। মানে আপনি গ্রুপ হিসেবে আপনি নেমও ইউজ করলেন এখানে, আবার প্রিফিক্সটাও এখানে ইউজ করলেন। দ্যাটস মিন আপনি এখন চাইলে কিন্তু আপনার সেম কাজটা করবে, অলরেডি হয়ে গেছে সমস্যা নেই, দেন আমার কিন্তু আগের কাজটা করবে সেম, একদম সেম, কোনো প্রকার সমস্যা নেই, দেখেন একদম সেম, কোনো ইস্যু নাই। চাইলে কিন্তু আমরা আমাদের যে এই রাউটগুলো আছে আমরা আমাদের কমান্ডের মাধ্যমে দেখতে পারি, কনসোলও দেখতে পারি। লাইক আমার যে প্রজেক্ট ছিল সেটা ছিল লাইক টিউটোরিয়াল, পিসিটা স্লো হয়ে গেছে, দেন ওপেন ইন টার্মিনাল। এখন যদি আমি লিখি পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, তো সেখানে দেখেন আমার অ্যাপ্লিকেশনের রাউটগুলো সেগুলো সুন্দর করে দেখাচ্ছে। আমার অ্যাপ্লিকেশন কিন্তু আমার অ্যাবাউট আস মাই পেজ একটা রাউট ছিল, রুট একটা রাউট আছে সে দেখতে পাচ্ছি, অ্যাডমিন রাউট আমি ডিক্লেয়ার করেছি এবং বর্তমান দুইটা রাউট লার্ন হান্টার অ্যাডমিন ড্যাশবোর্ড, লার্ন হান্টার অ্যাডমিন সেটিংস, দুইটা রাউট এখানে ইউআরটা দেখাচ্ছে, তার নেম কনভারসেশন এখানে দেখাচ্ছে, নেম মেথডের মধ্যে যা পাস করেছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। দেন আমার স্যান্টামের জন্য একটা রাউট, স্টোরেজ আপ এবং ভিউ স্ট্রেন্থস। ওকে, তো আমরা লাস্ট ফোল্ডার স্ট্রাকচার আমরা অলরেডি আপনি আলোচনা করেছিলাম হেলথ স্ট্যাটাস চেক করার জন্য। সো এখানে কিন্তু আমার সব রাউটগুলো এখানে অলরেডি আমার অ্যাক্সেসেবল দেখতে পারি, আমার ভিডিও চলতেছে, হ্যাঁ তো অ্যাক্সেসেবল দেখতে পারি। যেমন আমি এখানে অ্যাপ্লিকেশন হেলথটা চেক করতে চাই, লাইক স্ল্যাশ আপ দিলে আমার এখানে হেলথটা আমার এখানে শো হবে যে আমার সব ফাইন আছে কিনা, হ্যাঁ স্টেপ রিকোয়েস্ট রিসিভ, রেসপন্স টাইম সব দেখাচ্ছে, রেন্ডার টাইম, অ্যাপ্লিকেশন আপ আছে, ওকে গ্রিন সিগনাল দেখাচ্ছে। সো এটা হচ্ছে কি হলো অ্যাকচুয়ালি আমাদের যে রাউট ছিল সেই রাউটটা আমরা এখানে গ্রুপ করলাম। সো আমি এই চ্যানেলে মিডল দিয়ে গ্রুপ করতে পারতাম, ওকে একসাথে সব করা যাবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনি এখানে মিডল দিয়ে গ্রুপ করতে পারবেন যে এখানে অথেন্টিকেট যে আমার ইউজার আছে তাদেরকে, বা এখানে আপনি কাস্টম মিডল লেয়ার দিয়েও ইউজ করতে পারবেন। আমি মিডল লেয়ার নিয়ে এখন এই জন্য বলছি না কারণ আমার টিউটোরিয়ালে এখন পর্যন্ত আমি মিডল লেয়ার নিয়ে আলোচনা করি নাই, যখন মিডল লেয়ার নিয়ে আলোচনা করবো তখন আপনার জন্য এটা বোধগম্য হবে, আপাতত সেটা আপনার বোধগম্য নয়। তো আমি এটা মুছে দিচ্ছি। তার মানে আমার এখানে কাজ ছিল আমার নেমটা কীভাবে গ্রুপ করবো, প্রিফিক্সটা কীভাবে গ্রুপ করবো এবং মিডল লেয়ারটা কীভাবে গ্রুপ করবো সেটা দেখানো। আপনি মিডল লেয়ারটা যখন আলোচনা করবো তখন আপনি এটা নিয়ে আরও ভালো বুঝতে পারবেন। এবার আসি রিসোর্স রাউট। তার মানে আপনার এখানে ধরেন একটা সিস্টেম আছে, আপনি স্টুডেন্টস নামে একটা অপারেশন চালাবেন, সেখানে স্টুডেন্ট আপনি ক্রিয়েট করবেন, সেখানে স্টুডেন্ট আপনি স্টোর করবেন, আপনি সেখানে স্টুডেন্টটা শো করাবেন মানে ভিউ করবেন, স্টুডেন্ট আপনি এডিট করাবেন, স্টুডেন্ট আপনি আপডেট করাবেন এবং স্টুডেন্টস আপনি ডিলিট করাবেন। তার মানে সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি কী করতে হচ্ছে দেখেন, আপনার কিন্তু সেক্ষেত্রে ক্রিয়েট করার জন্য একটা রাউট, স্টোর করার জন্য একটা রাউট, শো এর জন্য একটা রাউট, এডিটের জন্য রাউট, আপডেটের জন্য রাউট, ডিলিটের রাউট। তার মানে আপনার এখানে 6টা রাউট লিখতে হচ্ছে, রাইট? যেমনটা যদি আমি এখানে একটু দেখাই,
একটা সিম্পল দেখাই, লাইক এটাই দেখাই, একটু ভালোভাবে বুঝাই তাহলে সুবিধা হবে। যেমন প্রথমে আপনি ক্রিয়েট পেজে যাবেন, ওকে, সো ক্রিয়েট ক্রিয়েট, ওকে, সো ক্রিয়েটে যাবেন, তার মানে এখানে কি হবে, একটা কন্ট্রোলার কল হবে, যেমনটা আমাদের আগে আমরা দেখিয়েছিলাম আমার ওয়েবের মধ্যে, যেমন একটা কন্ট্রোলার কল হয়েছে। লাইক আমি এটা আপনি বোঝানোর চেষ্টা করি সিম্পলি ওয়েতে। যেমন হচ্ছে লাইক ক্রিয়েট দিলেন, আপনার এখানে একটা কন্ট্রোলার কল হলো, ওকে, সো নেমটা ফাইল, এখানে এটা ইম্পোর্ট করা নাই, তাই এখানে এটা আসে নাই, সো ইম্পোর্ট করে দিলে হয়ে যাবে। ওকে, সো আমার অলরেডি শাসন চলে আসছে। দেখেন এখানে কি করলাম, আমার ক্রিয়েটের জন্য একটা রাউট, স্টোরের জন্য একটা রাউট, গেটের জন্য মানে স্টোরে দেখবো তার জন্য একটা রাউট, শো এডিট করার জন্য একটা রাউট, মানে একটা ফর্মের মধ্যে যা ডাটাটা শো করাবো এডিট করার সময়, আপডেটের জন্য একটা রাউট, সেটা আমি ফর্মটা আপডেট করবো, এবং ডিলিট করার জন্য একটা রাউট। তার মানে আমার এখানে টোটাল 6টা রাউট লাগতেছে। এটা আপনি এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এটাকে আপনি গ্রুপ করে আপনি এখানে আপনি গ্রুপের মধ্যে নেম গ্রুপ করতে পারেন, প্রিফিক্স গ্রুপ করতে পারেন, এটাও কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। বাট লারাভেল আমাদের কি করেছে, আমাদের আরও একটা সুন্দর ফিচার দিছে, সেটা হচ্ছে রিসোর্স রাউট। লাইক আমি এখানে ইউজ করতেছি রিসোর্স রাউটটা, ওকে। তো লারাভেল রিসোর্স রাউট মানে অ্যাকচুয়ালি কী করে, সে এটাকে সুন্দরভাবে এটাকে কনভেন্স করে দেয়। তার মানে হচ্ছে লাইক এরকম এরকম, আমার স্টুডেন্ট নামে কোনো কন্ট্রোলার নাই, সো আমি আপাতত এখানে লিখতেছি আমার কন্ট্রোলার নাম ছিল ইন্ডেক্স কন্ট্রোলার, ওকে, সো ইন্ডেক্স কন্ট্রোলার, ওকে ওকে। তো এখানে যখন রিসোর্স রাউটটা আপনি লিখলেন, তার মানে এই রিসোর্স লেখার কারণে, রিসোর্স মেথডটা লেখার কারণে এইটার মধ্যে আপনার গেট স্টুডেন্ট দেখার জন্য, স্টোর করার জন্য, তারপর হচ্ছে আপডেট করার জন্য, ডিলিট করার জন্য, শো করার জন্য সব রাউট এখানে দেওয়া আছে। এখন যদি আমি এখানে সেম কমান্ডে চালাই পিএইচপি রাউট লিস্ট, সো দেখেন আমার কিন্তু স্টুডেন্টের জন্য একটা রাউট সুন্দর চলে আসছে। তার মানে এখানে আমি চাইলে স্টুডেন্ট যখন গেটে কল করবো শুধু স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার স্টুডেন্ট ডট ইন্ডেক্স রাউট নেমটা কল হবে, এবং সেটা আমার ইন্ডেক্স কন্ট্রোলের ইন্ডেক্স মেথডে যাবে, ওকে। এবং ঠিক সেমভাবে আমার স্টুডেন্ট ক্রিয়েট, স্টুডেন্ট শো, স্টুডেন্ট আংশিক আপডেট, দেন হচ্ছে আমার ডিলিট, তো এটার জন্য সবই আমার এখানে কাজ করবে। তো আপডেট বা আপনি আংশিক আপডেট যেটা ইউজ করেন না কেন, সো পুট আমরা নিয়ে আলোচনা করেছি, মানে যে ভার্বগুলো নিয়ে আলোচনা করেছি অলরেডি। তো আপনার এটা রিসোর্স রাউটের সুবিধা কি, আপনার এতগুলো রাউট লেখা লাগলো না, আপনি একটা রাউটের মধ্যে সবগুলো আপনি ইউজ করতে পারলেন, ওকে। তো আমরা যখন লারাভেলে ক্রুড অপারেশন করবো তখন এটা নিয়ে আলোচনা করবো এবং খুব ভালোভাবে দেখবো। আমরা নর্মাল রাউট দিয়ে ক্রুড অপারেশন করবো, দেন আমরা রিসোর্স রাউট দিয়ে ক্রুড অপারেশন করবো। জাস্ট আমার এখানে বোঝাতে থাকবে, এতটুকু বোঝা লাগবে যে রিসোর্স রাউটটা কি, এটার সুবিধা কি। তো আপনি যখন ইন্ডেক্স কন্ট্রোলারে যাবেন তখন দেখবেন সেখানে আপনার এখন তো বানানো নাই, যখন আপনি বানাবেন রিসোর্স রাউট এবং কন্ট্রোলার, তখন দেখবেন সেখানে আপনার ইন্ডেক্স মেথড, স্টোর মেথড, ক্রিয়েট মেথড সব দেওয়া থাকবে। তো এটা আমরা ইন ফিউচার দেখবো। আমার আজকের ভিডিওর মেইন টপিক ছিল আমার রাউট গ্রুপটা হচ্ছে মেইন টপিক্স, এবং আমাদের প্যারামিটার হিসেবে কাজ করছি সেটা আমি আগে দেখিয়েছি। তো এটাও ছিল মোটামুটি আমাদের লারাভেলের রাউট নিয়ে কাজ। তাহলে আমাদের যে নেক্সট টিউটোরিয়ালে বা নেক্সট ভিডিওতে আমরা তাহলে কী নিয়ে আলোচনা করবো, নেক্সট আলোচনা করবো মিডল ওয়্যার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স আমাদের লারাভেলের মিডল ওয়্যার, খুবই ইম্পর্টেন্ট। আমরা মিডল ওয়্যারগুলো দেখবো কী কী মিডল ওয়্যার লারাভেল আমাদের বাই ডিফল্ট দিয়ে দেয়, যেটা আমরা লাইফ সাইকেল আমরা অলরেডি দেখেছিলাম টুকটাক, এবং আমরা চাইলে একটা কাস্টম মিডল ওয়্যার ইউজ করে কীভাবে আমরা রাউটগুলোকে প্রোটেক্ট করতে পারি। তো ওকে গাইস, তাহলে নেক্সট ভিডিও দেখাচ্ছে আমাদের লারাভেলের মিডল ওয়্যার নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।